জীবনের যুদ্ধটা আজ থেকে শুরু হয়নি, শুরু হয়েছিল আরো কয়েক বছর আগেই। আমার নানির মুখ থেকে শুনেছিলাম, আমার নানির বিয়ের 9 বছর পর 10 বছরের মাথায় আমার মার জন্ম হয়েছিল। একটাই সন্তান ছিল আমার নানির, আর সেটা ছিল আমার মা। আমার মায়ের বিয়েটা হয়েছিল অনেক অল্প বয়সে। 2টা সন্তান পরপর মারা যাওয়ার পরে আমার বড় আপু হয়, এবং আমার বড় আপু জন্মের কিছু বছর পরে আমার জন্ম হয়। 2টা মেয়ে সন্তান। একটা পুত্র সন্তানের আশায় আমার মা আবার কনসেপ্ট করে, এবং পুত্র সন্তান জন্মও হয়। রাতের বেলা ডেলিভারি হয়, এবং তার পরদিন সকালবেলা আমার মা মারা যান। দিনটা ছিল বৃহস্পতিবার, এবং সালটা ছিল 2004। 21শে অক্টোবর, 6ই কার্তিক এবং 6ই রমজান। মা মারা যাওয়ার 2 দিন পর, অর্থাৎ শনিবার, আমার ওই ভাইটাও মারা যায়। দুনিয়াতে রয়ে গেলাম আমরা 2 বোন এবং আমার নানি সন্তানহারা মা হিসাবে। আমরা ওই দিন হারিয়েছিলাম আমাদের অমূল্য সম্পদ, আমাদের মাকে। এখন 2026। দেখতে দেখতে চলে গেল 22টি বছর। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবারও সংসার হয়েছিল। ওই সংসারে ছেলে মেয়ে 2টাই হয়েছে, কিন্তু আমাদের 2 বোনের আর কিছুই হলো না। তখন থেকেই মনে হয় জীবনের হারানো শুরু হয়েছিল আমাদের লাইফ। সবার জীবনটাই গুছাই গেল, অগোছালো হয়ে গেল শুধু আমাদের 2 বোনের জীবন। আমার মা যখন মারা গিয়েছিল, তখন আমার মায়ের বয়স ছিল মাত্র 27। দুনিয়াতে সবাইকেই চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে, কিন্তু উনি যে এত তাড়াতাড়ি এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা হয়তো আমরা কেউ ভাবতেও পারি না। আমরা যেই কালে আমাদের মা হারিয়েছিলাম, আমরা তখন বুঝতামই না মা কি জিনিস। জীবনের এতগুলো বছর পার করে আসার পরে এখন মনে হয় যে কি হারিয়েছিলাম ওই দিন। আমার সামনে যখন আমার নানি আফসোস করতো, কাঁদতো, তখন হাসতাম, ধুর, মরে গেছে তো কি হয়েছে, তোমরা তো আছো। তখন বলতো, 1000 জন থাকুক না থাকুক সেটা কোনো ব্যাপার না, তবে যাকে হারাইছস সে ছিল অমূল্য সম্পদ। তার অপূর্ণতা কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না। ওই সময়টাতে না বুঝলেও এখন বুঝি আসলে কি হারিয়েছিলাম। এখন ভাবি যে উনি বেঁচে থাকলে জীবনটা হয়তো অন্যরকম হতো, কিন্তু ভাবনার মধ্যেই সীমাবদ্ধ, কারণ আমাদের আর কোনো কিছু করার নেই মেনে নেওয়া ছাড়া। তবে সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন,
আমাদের দু বোনেরও বিয়ে হয়েছে, আমাদেরও আলাদা আলাদা সংসার হয়েছে। আমরা আমাদের সংসারে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমার আপুর দুটা বাচ্চা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে তার। তবে আমার জীবনটা একটু এলোমেলোই রয়ে গেল। আমার লাইফের ব্যর্থতা মনে হয় যে এটাই, যে আমাকে যে মা জন্ম দিয়েছে আমি সেই মাকে পাইনি, এবং বিবাহিত জীবনের এতগুলো বছর পার করার পরে আমার এখন এটা মনে হয় যে আমিও তো কাউকে জন্ম দিতে পারিনি। ছোট থেকে এই পর্যন্ত জীবনের সাথে যুদ্ধ করেই বেঁচে আছি। জানি না কখনো সন্তান সুখ কপালে আছে কিনা। যাদের বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করে এবং তাদের সামনে যদি আমি থাকি, তারা আমার সামনে আমাকে এইভাবে উদাহরণ দেয় যে বাচ্চা কাচ্চা নাই, ভালোই হয়েছে। বাচ্চা কাচ্চার যে যন্ত্রণা, হয় নাই ভালো আছো। আমার তাদেরকে খুব বলতে ইচ্ছা করে যে না হওয়ার যে যন্ত্রণা আপনি কিভাবে বুঝবেন। আসলে এক একটা মানুষের লাইফ স্টোরি এক এক রকম। সবার জীবনও এক না, সবার জীবনের গল্পও এক না। আমার জীবনের দুঃখ কষ্ট হাহাকারগুলো যদি বুঝতেন তাহলে এভাবে বলতেন না। যাই হোক, দিন শেষে মানুষ মানুষকে কথা বলবে, এটাই স্বাভাবিক। এটা মেনে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার আর কোনো কিছুই করার নেই। আল্লাহ চাইলে হয়তো বা এখান থেকে ঘুরে দাঁড়াবো। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, একমাত্র আল্লাহর উপর ভরসা। এখন রমজান মাস চলতেছে। প্রতি বছর রমজান আসলেই মনে হয় যে এই তো চলে আসছে 6ই রমজান, আমার মায়ের মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, কতগুলো মাস, কতগুলো দিন জীবন থেকে পার করে আসছি। 22 বছর। এখন আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ আমার মাকে তুমি জান্নাত নসিব করাইও এবং আমাকে মা হওয়ার তৌফিক দিও। আমিন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার মায়ের জন্য। সময়গুলো হয়তো দেখতে দেখতে চলে গেছে, রয়ে গিয়েছে কিছু স্মৃতি, আবেগ, হাহাকার, না পাওয়ার যন্ত্রণা। এই হাহাকার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে আমাদের। প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করেই বেঁচে আছি। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দেয়, মনে একটু শান্তি দেয়। জীবন সুন্দর কিন্তু বৈচিত্র্যময়। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা, ভালো থাকুক পৃথিবীর সমস্ত সন্তানেরা।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক এবং আমাকে যেন উত্তম